বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আরে মহিষাটি এলাকার লোক, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ বা খুঁটি। যেই রকম আমরা একটা বিল্ডিং বানাইলে, একটা ঘর বানাইলে মধ্যের একটা ফিলার বড় মুড়া করে দেয় কি দেয় না? এই মধ্যের ফিলারটা মুড়া দেওয়ার কারণ হলো সমস্ত ফিলার যদি নাও থাকে, ওই মধ্যের ফিলারের কারণে যেন ঘরটা স্থির থাকে, দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ বা খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, মহিষাটি এলাকার যেই মুসলমান নামাজ পড়বে সে যেন দিনকে কায়েম করবে। কি করবে? আল্লাহ নবী বলেন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ পড়লো সে যেন দিনকে কায়েম করলো। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে নামাজ পড়লো না সে যেন দিনকে ধ্বংসের দিকে ঠেলে দিল। আরেকখানে আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন ইমানদার আর একজন বেঈমান চিনার হলো উপায় হলো নামাজ। কি চিনার উপায়? একজন ইমানদার আর একজন বেঈমান চিনার সহজ উপায় হলো নামাজ। তার মানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস দ্বারা বোঝায়, যারা নামাজ পড়ে তারা ইমানদার, আর যারা নামাজ পড়ে না তারা বেঈমান। বিষয়টা এমন না। যখন কোনো মানুষ একটা গুনাহ করে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওই বান্দার কলবের ভিতরে আমার আল্লাহ একটা দাগ ফালায়া দেয়। কি ফালায়া দেয়? আল্লাহর নবী বলেন, যখন ৬৫ গ্রামের কোনো লোক একটা গুনাহ করে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ যখন করে আরেকটা দাগ কলবের মধ্যে পড়ে যায়, এমন ভাবে গুনাহ করতে। আপনাদের যুক্তি কি বলে সবাই? একটা হাদিস শোনাই, বুখারীর ৬০০০ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন। আল্লাহর নবী বলেন, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন, আমার আল্লাহ মোহাব্বতকে, ভালোবাসাকে আমার আল্লাহ ১০০ ভাগ করেছেন। কই ভাগ? জুড়ে চিল্লা এখন। আল্লাহর নবী বলেন, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন, আমার আল্লাহ মোহাব্বতকে, ভালোবাসাকে আমার আল্লাহ ১০০ ভাগ করেছেন। কয় ভাগ? আমার আল্লাহ মোহাব্বতকে, ভালোবাসাকে আমার আল্লাহ ১০০ ভাগ করার পরে ফামসাকা ইনদাহু ৯৯ জুজআ, আমার আল্লাহ মোহাব্বতকে, ভালোবাসাকে আমার আল্লাহ ১০০ ভাগ করার পরে ৯৯ ভাগ মোহাব্বত আমার আল্লাহর হাতে রেখে দিলেন। কয় ভাগ? ভাগ করছে কয়টা? বুঝতেছেন না মনে কথা? ভাগ করছে কয়টা? ১০০। আর ১ ভাগ ৯৯ থেকে ৯৯ আল্লাহর কাছে দিছে। আল্লাহর নবী বলেন, ফামসাকা ইনদাহু ৯৯ জুজআ, ৯৯ ভাগ মোহাব্বত আমার আল্লাহর হাতে রেখে দিলেন। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, আর ১ ভাগ মোহাব্বত আমার আল্লাহ গোটা পৃথিবীতে ঢেলে দিলেন। ওয়া মিন যালিকাল জুজই ইয়াতারাহামুল খালক, এই ১ ভাগ ভালোবাসার কারণে আপনি আমাকে বড় মহব্বত করেন, আমি আপনাকে বড় মহব্বত করি। এই ১ ভাগ ভালোবাসার কারণে সন্তান তার মাকে বড় মহব্বত করে, মা তার সন্তানকে বড় মহব্বত করে। এই ১ ভাগ ভালোবাসার কারণে
পৃথিবীর একজন মানুষ আরেকজনকে মহব্বত করে এক ভাগ ভালোবাসা পেয়ে, আপনার প্রেমিকা আপনাকে তো মহব্বত করে আপনার ছাড়া ভাল লাগে না, আপনার প্রেমিক আপনাকে তো মহব্বত করে আপনাকে ছাড়া তার কোনো কিছুই ভালো লাগে না, তাহলে বুঝে থাকলে বলুন দুনিয়ার মানুষ যে মহব্বত করে কই পার্সেন্ট মহব্বত পেয়ে? বুঝতেছেন না বলো? 1%। তাহলে দুনিয়ার মানুষ একজন আরেকজনকে মহব্বত করে এক ভাগ ভালোবাসা পেয়ে, আমার আল্লাহ কই ৬৫ গ্রামের লোকেরা শোনো, দুনিয়ার মানুষ তোমাকে এক ভাগ মহব্বত পেয়ে মহব্বত করে, আর আমি আল্লাহ তোমার যে মাহফিলে আনলাম, আমি আল্লাহ তোমাকে ১০০ ভাগ মহব্বতের থেকে মহব্বত করি। খুশি না বেজার? যারা আসছে না এরা মায়ের খাইছেন, ধরা খাইছেন, একটা কঠিন একটা ধরা খাইছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি আপনাদের সম্মুখে সূরাত বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য গণিত হাদিসের কিতাব সমূহ থেকে ইমাম বুখারীর আবাদুল মুফরাদের 3 নম্বর হাদিসটি পাঠ করেছি। আল্লাহ চাহে তো আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে কিছু কথা আমলের নিয়তে বলার, আপনারা যারা শুনবেন তাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন। আমি আপনাদের সম্মুখে 2টা বিষয় নিয়ে আলোচনা করব। কয়টা বিষয়? কথা বুঝলে প্রতি উত্তরে বলবেন, তাহলে আমি কথা বলতে সহজ হবে। আমি আপনাদের সম্মুখে যতক্ষণ আলোচনা করি কয়টা বিষয় আলোচনা করব? 2টা বিষয়। তাহলে আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে 2টা বিষয়ের কথা ইঙ্গিত করে আলোচনা করেছেন। 1 নম্বর বিষয়, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা করা যাবে না। 2 নম্বর বিষয়, মা বাবার খেদমত করতে হবে। বুঝে থাকলে বলুন আজকের বিষয়বস্তু আলোচনা যে করব কয়টা বিষয় নিয়ে? 2টা। 1 নম্বর কি? ভুলে গেছে। 1 নম্বর কি? আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা করা যাবে। 2 নম্বর, মা বাবার খেদমত করতে হবে। মনে থাকবে না এই 2টা জিনিস? এই 2টা জিনিস মনে থাকলে সামনের ওয়াজ বুঝতে সহজ হবে। তাহলে প্রথম নম্বর, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা করা যাবে না। আল্লাহর নবীর একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, আউসানি খালিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় হাবিব আমাকে ওয়াসিয়ত করেছেন যেন আল্লাহর সাথে অন্য কোনো জিনিসের আমি না মিলাই। ওয়া ইন কতিলতা আও হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, ফাঁসিতে ঝুলানো হয়, তারপরেও আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা করা যাবে। তাহলে সব কিছুর মালিককে, সেজদার মালিককে। মানুষ শিরিক 2 জিনিসের মধ্যে করে। বুঝতেছেন না আলোচনা? মানুষ শিরিক 2 জিনিসের মধ্যে করে। প্রথম নাম্বার শিরিক ফি জাত, 2 নাম্বার শিরিক ফি সিফাত। শিরিক ফি জাত মানে আল্লাহর জাতের সাথে শিরিক করে। আল্লাহর জাতের সাথে শিরিক মানে আমার আল্লাহ খাওয়াই না, আল্লাহ ছাড়া অন্য জায়গায় অন্য একটা মালিককে বানানো। বুঝতেছেন নি? 2 নাম্বার শিরিক ফি সিফাত, আমার গাবি দুধ দেয় না আর আল্লাহ দুধ দেয় না, দুধ গাবি দেয়। আমার ছেলে যদি বিদেশ থেকে টাকা না পাঠায় তো মরে যাইতাম। এমন বিভিন্ন ধরনের কথা আমরা বলি কি না? এটাকে বলা হয় শিরিক ফি সিফাত। তাহলে বেশিরভাগ মানুষ যেটা করে বর্তমানে, আল্লাহকে ছেড়ে অন্য জায়গায় সেজদা দেয়। আছে না নাই? আপনাদের এদিকে নাও থাকতে পারে, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আছে। অর্থাৎ মাজারে গিয়ে সেজদা দেয়। আছে না নাই? কিতাবের মধ্যে লিখেন, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইহির রাহমা। যখন ৬৫ গ্রামের কোনো যুবক, কোনো ভাই, কোনো বোন, কোনো বৃদ্ধ বাবা মসজিদে গিয়ে সেজদা দেয়, কিতাবওয়ালা বোঝায় যে আল্লাহর কুদরতি পায়ে বান্দা সেজদা দেয়। কোথায়? কুদরতি পায়। এখন প্রশ্ন হলো, আল্লাহকে ছাড়া ভিন্ন কোনো জায়গায় সেজদা দেওয়া যাবে না, তাহলে ফাসাজাদুল মালাইকা, ফেরেশতা যে আদম নবীকে সেজদা কেন করেছিল? বুঝতেছেন নি কথা? সেজদা করা নিষেধ না আল্লাহকে ছাড়া?
তাহলে আদম নবীকে কেন ফেরেশতারা সেজদা করেছিল? এই প্রশ্নের উত্তর হলো যে ওই সেজদাটা ছিল সেজদায়ে তাকরীম, সম্মানসূচক সেজদা। কি সূচক? সম্মানসূচক সেজদা। এই জন্য এইটা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। তাহলে আল্লাহকে ছাড়া ভিন্ন কোনো জায়গায় মাথা নত করা যাবে না। আমাদের পৃথিবীতে যত মানুষ আসছিল, আল্লাহ নবীর থেকে বুজুর্গে কেউ ছিল নি? বুঝতেছেন না? আল্লাহ নবীর থেকে বুজুর্গে কেউ ছিল? আসবেও না, হবেও না। এখন আসুন, আল্লাহ নবী সাহাবা একরামদেরকে আল্লাহ নবী সেজদা দেওয়ার কথা বলেছিলেন কিনা, এইরকম দুইটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করব। কয়টা হাদিস? দুইটা। এক নম্বর, আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবি হলো কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবীর সাহাবী কাইস ইবনে সাদ বলেন, আতাইতুল হিরা, আমি হিরা নগরীতে গিয়েছিলাম। কুফার একটা নগরীর নাম হলো হিরা। আমি হিরা নগরীতে যাওয়ার পরে ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি কায়েস গিয়ে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাকে সেজদা করে। বুঝতেছেন না? আল্লাহ নবীর সাহাবী কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আতাইতুল হিরা, আমি হিরা নামক গ্রামে গেলাম। হিরা নামক গ্রামে যাওয়ার পরে ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি গিয়ে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাকে সেজদা করে। তখন আমি কাইস ভাবতে লাগলাম, তারা যদি তাদের ধর্মীয় নেতাকে সেজদা করতে পারে, তাহলে আমার নবী হলেন গোটা জাহানের ইমাম। তাহলে আমি কেন আমার নবী আখিরি জামানার পয়গম্বরকে সেজদা করতে পারবো না? যুক্তি ঠিক আছে নি? এরা যদি পারে আমি পারতাম না কেন? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, ফাআতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওতবর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলো। আয়েশা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ওগো আল্লাহর নবী, আতাইতুল হিরা, নবী আমি হিরা নগরীতে গিয়েছিলাম। ওগো নবী, আমি হিরা নগরীতে যাওয়ার পরে ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, নবী আমি গিয়ে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাকে সেজদা করে। ওগো নবী, আমি ভাবতে লাগলাম তারা যদি তাদের ধর্মীয় নেতাকে সেজদা করতে পারে, তাহলে আপনি হলেন গোটা জাহানের ইমাম, তাহলে আপনাকে কেন আমরা সেজদা করতে পারবো না? আমরা হিসাবের কিতাব গুলো বর্তমানে হিসাবে বন্ড ডিটেল কিতাব গুলো তাড়াতাড়ি সেজদা কর, দেরি করতে ঠিক না বেটি? বর্তমানে হিসাবের কোরআন সেজদা করার কথা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে কাইস ইবনে সাদ, লা তাফআলু, এরে কাইস ইবনে সাদ, তারা যদি তাদের ধর্মীয় নেতাকে সেজদা করে করো, কিন্তু তুমি কাইস আমি আখিরি জামানার পয়গম্বরকে সেজদা করতে পারবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পরে দ্বিতীয় কাউকে আমার আল্লাহ সেজদা দেওয়ার কথা বলতো, তাহলে মুইশাটি সমস্ত স্ত্রীদেরকে বলতো তারা যেন তাদের স্বামীর পায়ের নিচে সেজদা করে। বর্তমানে মন ফিসাব আসেনি যে সেজদা দে মুরিদরা, আছে না? না, এক মুরিদ ফিসাবের কাছে গেছে, কষ্ট দিতে আপনারা।
এক মুরিদ পীর সাহেবের কাছে গেছে, গিয়ে বলতেছে, হুজুর আমি আজকে রাত্রে একটা সুন্দর স্বপ্ন দেখছি। পীর সাহেবকে কি স্বপ্ন দেখছো? স্বপ্নটা হইল আমার হাতের মধ্যে পায়খানা লাগা দিছে আর আপনার হাতের মধ্যে মধু লাগা দিছে। কি? মুরিদ বলতেছে, আমার হাতের মধ্যে পায়খানা লাগা দিছে আর আপনার হাতের মধ্যে কি লাগা দিছে? মধু লাগা দিছে। তখন পীর সাহেব করতে ঠিকই আছে, আমি পীর সাহেব মানুষ, আমার হাতে তো মধুই থাকবো স্বাভাবিক, ঠিক না বেটি? তখন মুরিদ করতেছে, হুজুর স্বপ্ন তো শেষ হয়েছে না, বাকি রয়ে গেছে। করে বাবা বাকিটা আবার কি? হুজুর আমি কিছুক্ষণ পর খেয়াল করে দেখলাম আমার আঙ্গুলটা আপনার মুহ আর আপনার আঙ্গুলটা আমার মুহ। আপনারা কি মনে করেন পীর সাহেবের তারা মজা খাওয়াইব? পীর সাহেব এটাকে মুরিদ রে, তোর মতো মুরিদের দরকার নাই, তুই বাইরে আমার দরবার থেকে। তোর মুরিদ দরবার থেকে বাইরে হয় আর কয় তোর মতো বন্ড ফিরের আমার দরকার নাই, ঠিক না বেটি? এমন ফির আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ এমন ফির থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে প্রথম নাম্বার হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? সাহাবা একরাম আল্লাহর নবীকে সেজদা করেছিল। ওকে উত্তর দেন নাকি রে? সাহাবা একরাম আল্লাহর নবীকে সেজদা করেছিল, তাহলে আমরাও করব। 2 নম্বর হাদিস সুনানুন নাসাই শরীফের 1853 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবি হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা কদিমা মুআজ মিনাশ শাম, আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলে, আমি মুআজ ইবনে জাবাল যখন শাম দেশ থেকে ফিরলাম, সাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সিজদা করতে লাগলাম। কি করতে লাগলো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলে, আমি যখন শাম দেশ থেকে ফিরলাম, সাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সিজদা করতে লাগলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা হাযা ইয়া মুআজ, হে মুআজ তুমি কি করতেছো? আমি আখিরি জামানার পয়গম্বরকে কেন তুমি সিজদা করতেছো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলে, ওগো আল্লাহর নবী, আমি যখন শাম দেশে গিয়েছিলাম, আমি ওখানে গিয়ে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাকে সিজদা করে। ওগো নবী, আমি ভাবতে লাগলাম তারা যদি তাদের ধর্মীয় নেতাকে সিজদা করতে পারে, তাহলে আপনি হলেন গোটা জাহানের ইমাম, তাহলে আপনাকে কেন আমরা সিজদা করতে পারবো না? আল্লাহর নবী বলেন, লা তাফআলু, না কানা মুআজ ইবনে জাবাল, আমি আল্লাহর নবী বিশ্ব নবীকে সিজদা করা যাবে না। কারণ আল্লাহ যদি আল্লাহর পরে দ্বিতীয় কাউকে সিজদা দেওয়ার কথা বলতো, তাহলে সমস্ত স্ত্রীদেরকে বলতো তারা যেন তাদের স্বামীর পায়ের নিচে সিজদা করে। তাহলে এই যে হাদিস দ্বারা বোঝা যায় সিজদার মালিককে। আর জোরে বলেন কে? পরিস্থিতি যতই ঘোলাটে হোক, পরিস্থিতি আমাকে আপনাকে ইসলাম থেকে যতই দূরে সরায় দেখ, আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মালিকের উপাসনা করা যাবে। 1 নম্বর আলোচনা শেষ। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করব। তাহলে বুঝে থাকলে বলুন, আমাদের আলোচনা কয়টা বিষয় নিয়ে হওয়ার কথা ছিল? 2টা। একটা হয়েছে নি? 2 নম্বর চলতেছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার সাথে ভালো আচরণ করো। আমি কথা ধীরে ধীরে বলবো, তারপরেও যদি না বোঝেন আমাকে বলবেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার সাথে ভালো আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, মহিষাটি গ্রামের লোকেরা শুনেন, আমার আপনার মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যাবে, তখন আমার আপনার মা বাবার সাথে ভালো আচরণ করো। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বৃদ্ধ অবস্থার কথা কেন বলেছেন? বুঝতেছেন না? আল্লাহ তাআলা বুড়ার কথা কেন কইছেন? জোয়ানের কথা কেন কইছেন?
এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেন, মানুষ বৃদ্ধ হয়ে গেলে মানুষের জ্ঞান কাজ করে কম। কি করে কম? দেখেন, যাদের বাড়িতে আম্মা বা বুড়ো আছে, বৃদ্ধ আছে, তাদের কথা সব সময় এক হয় না, উল্টাপাল্টা কথা বলে। এই জন্য আল্লাহ বলেছেন ইনদাল কিবা, বৃদ্ধ অবস্থায় খেদমত করো, মানে বৃদ্ধ অবস্থায় উল্টাপাল্টা বললেও তুমি ভালোটা বলো। ফালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা ফালা তাকুল লাহুমা উফ, তোমরা উফ শব্দটা বলিও না। উফ বলতে আমরা কি বুঝি? উফ বলতে আমরা নরসিংদীর মানুষ যেটা বুঝি বা বিবাড়িয়ার মানুষ যেটা বুঝি, পিঁপড়ায় কামড় দিলে পিঁপড়ার আঘাতে আমরা কি বলি? উফ বলি। এখানে মুফাসসিরিন ইকরাম লিখেন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে সাফওয়াতুত তাফাসীরের মধ্যে মুহাম্মদ আস-সাহাবী লিখেন, এখানে উফ দ্বারা কোন উদ্দেশ্য। উনি বলেন ইদা সাকাতা তুরাবুন আও রিমাদুন ফানাফাখাল ইনসান লিইউযিলি, আমার আপনার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে যদি কোনো ময়লা পড়ে, এটা মাটির ছাই পড়ে, তাকে দূর করার জন্য যে আমরা ফু দেই, এই ফুর সময় একটা আওয়াজ হয় না, এই আওয়াজটাকে বলা হয় উফ। তার মানে এই উফ শব্দটা আমার সাথে করা যাবে না। ওয়ালা তানহারহুমা, তোমার আম্মা আব্বাকে ধমক দিও না। আমরা ধমক দেইনি। এই ধমকের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেন, লা তানফুযু ইয়াদাকা আলা ওয়ালিদাইক, তোমার আম্মা আব্বার সামনে হাত জারা দিয়ে কথা কয় না। কথা কই কি না? যদি এলাকার সর্দার আর মা তো বুড়িতে বাড়িতে কি হাত জারার কাম বাড়িতে, ঠিক না বেটি? তো করতাম না গীতা। আল্লাহ কই ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা আও কাওলান লাইয়িনা কাওলান সাহালা, সহজ ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত বুঝে করার তৌফিক দান করুন। বুখারীর 5970 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আইয়ুল আমালি ইয়াহাব্বু ইলাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস গেছে, আব্দুল্লাহ ইবনে আমর গেছে, গিয়ে আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী, আইয়ুল আমালি ইয়াহাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে প্রিয়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আর আল্লাহর কাছে প্রিয় কোন জিনিস? জুড়ে বলেন কোন জিনিস? নামাজ পড়বেন না ছাড়বেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরেক হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আরে ৬৫ এলাকার লোক, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরেক হাদিসের মধ্যে বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ বা খুঁটি। যেই রকম আমরা একটা বিল্ডিং বানাইলে, একটা ঘর বানাইলে মধ্যের একটা ফিলার বড় মুড়া করে দেয়, কি দেয় না? এই মধ্যের ফিলারটা মুড়া দেওয়ার কারণ হলো সমস্ত ফিলার যদি নাও থাকে, ওই মধ্যের ফিলারের কারণে যেন ঘরটা স্থির থাকে, দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ বা খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, ৬৫ এলাকার যেই মুসলমান নামাজ পড়বে সে যেন দিনকে কায়েম করবে। কি করবে? আল্লাহ নবী বলেন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ পড়লো সে যেন দিনকে কায়েম করলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে নামাজ পড়লো না সে যেন দিনকে ধ্বংসের দিকে ঠেলে দিল। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন ইমানদার আর একজন বেঈমান চিনার হলো উপায় হলো নামাজ। কি চিনার উপায়? একজন ইমানদার আর একজন
ঈমান চিনার সহজ উপায় হলো নামাজ। তার মানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস দ্বারা বোঝায় যারা নামাজ পড়ে তারা ঈমানদার, আর যারা নামাজ পড়ে না তারা বেঈমান। বিষয়টা এমন না। যখন কোনো মানুষ একটা গুনাহ করে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ওই বান্দার কলবের ভিতরে আমার আল্লাহ একটা দাগ ফালায় দেয়। কি ফালায় দেয়? আল্লাহর নবী বলেন যখন ৬৫ গ্রামের কোনো লোক একটা গুনাহ করে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ যখন করে আরেকটা দাগ কলবের মধ্যে পড়ে যায়, এমন ভাবে গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে হয়ে যায় বান্দার কাছে গুনার কাজটা গুনাহ মনে হয় না। এমন আছে না নাই? বিয়ার অনুষ্ঠানে গান বাজা গুনাহ যে হইতেছে গুনাহটারে গুনাহ মনে করে না, আছে না নাই? কত মুরব্বি লুঙ্গিটার উপর কাজ দিয়া হাঁটু বাড়ি করে খেত লাগায়, আছে না নাই? গুনাহ যে হইতেছে গুনাহটাকে গুনাহ মনে করে না, আছে না নাই? কত মুরব্বি কত যুবক দাড়িটারে বড় সুন্দর করে শেভ করে, এমন যুবক আপনাদের এলাকায় আছে না নাই? অনেকে এমন মনে করে গুনাহ হবে না। কেন মনে করে জানেননি? একাধিকবার দাড়ি কাটতে কাটতে তার ভিতরে নেফাক জমে গেছে। এমন নেফাক জমছে দাড়ি যে কাটে গুনাহ যে হয় এই গুনার উপলব্ধি বান্দার ভিতরে প্রবেশ করে না। যেমন তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মুমিন বান্দার আলামত আর ফাজের বান্দার আলামত আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল। আল্লাহর নবী বলেন ইন্নাল মুমিনা মুমিন বান্দার দৃষ্টান্ত হলো। তাহলে বুঝে থাকলে বলুন আমরা যারা মাহফিলে আসছি তারা মুমিন কিনা? আমরা মুমিন কিনা? আপনারা মুমিন কিনা? মুমিন না আমরা? জোরে বলেন মুমিন কি আমরা? আমরা মুমিন। মুমিনের গুণ কি শুনেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইন্নাল মুমিনা নিশ্চয়ই মুমিন বান্দা গুনাহ করার সময় ধারণা করবে ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল। ৬৫ গ্রামের কোন লোক যদি গান বাজায়, ৬৫ গ্রামের কোন লোক যদি দাড়ি কাটে, ৬৫ গ্রামের কোন লোক যদি আলেমকে গালি দেয়, ৬৫ গ্রামের কোন লোক যদি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, আর সে যদি ঈমানদার হয়, সে যদি কি হয়? ঈমানদার হয়। আল্লাহর নবী বলেন মিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল। সে যদি ঈমানদার হয় সে ধারণা করবে আমার মাথার উপর একটা পাহাড়, এই পাহাড়টা ইয়াখাফু আইয়াকা আলাই, এই পাহাড়টা যে কোনো সময় আমার মাথার উপর পড়তে পারে। তার মানে একটা গুনাহ যদি করি, একবার যদি সুদ খাই, একবার যদি ঘুষ খাই, একবার যদি দাড়ি কাটি, গুনার মধ্যে যদি একবার লিপ্ত হয়, একটা পাহাড় যেই রকম একটা মানুষের উপরে পড়লে মানুষটা বাঁচা সম্ভব না, একটা গুনাহ আমার জিন্দেগি ধ্বংস করে দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের দ্বিতীয় অংশে ফাজরের বান্দার আলামত আল্লাহর নবী বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল ফাজরা পাপাচার বান্দার দৃষ্টান্ত হলো। মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নেবেন। আল্লাহ রাসূলের হাদিস বলতেছি। আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল ফাজরা পাপাচার বান্দার আলামত হলো ইয়ারা যুনুবাহু কাযুবাব। এই ৬৫ গ্রামের যেই ব্যক্তি পাপাচার, যেই ব্যক্তি গুনাহগার, আল্লাহর নবী বুঝায় ওয়া ইন্নাল ফাজরা পাপাচার বান্দার আলামত হলো ইয়ারা যুনুবাহু কাযুবাব। সে তার গুনাহটাকে মনে করে একটা মাছির মতো। কিসের মতো? জোরে কোন না কিসের মতো? তাহলে ৬৫ গ্রামের লোক যখন কোনো গুনাহ করে সে মনে করে একটা মাছি, টের পাওয়া যায় না। আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল ফাজরা পাপাচার বান্দার দৃষ্টান্ত হলো ইয়ারা যুনুবাহু কাযুবাব। সে তার গুনাহটাকে মনে করবে একটা মাছির মতো, যেই মাছিটা মাররা আলা আনফিহি নাকের ডগার সামনে দিয়ে দু একবার এলে গেলে খবর পাওয়া যাবে না। একটা মাছ যদি মনে করে নাকের সামনে দিয়ে আজা টের পাওয়া যাবে? জুড়ে বলেন টের পাওয়া যাবে? পাপাচার বান্দা গুনাহ করলে গুনাহটাকে গুনাহ মনে করে না,
পাপাচার বান্দা যদি গান বাজায় বাড়ির মধ্যে গুনাহটাকে গুনাহ মনে করে না। পাপাচার বান্দা দাড়ি কাটলে দাড়িটাকে কাটাটাকে গুনাহ মনে করে না। যুবক ব্যক্তি শর্ট প্যান্ট পরা ফেরা ঘুরে গুনাহটাকে গুনাহ মনে করে না। যুবক ভাই নেইমার মেসির মতো চুলের কাটিং দেয়, গুনাহটাকে গুনাহ মনে করে না, আছে না নাই? যুবক বড় বড় ডেস্ক দিয়ে সুন্দর সুন্দর হিন্দি গান বাজা চালায়, ওই যুবক গুনাহটাকে গুনাহ মনে করে না। বিয়ার অনুষ্ঠানের মধ্যে গান বাজায়, গুনাহটাকে গুনাহ মনে করে না। মুরব্বীর জিগাইলে কেউ মিয়া তোমার বাড়ির দিয়ে গান চলে, মুরব্বীকে গান কি আর সারা জীবন থাকবো? কি থাকবো? মুরব্বী বলে গান কি আর সারা জীবন থাকবো? এরে মুরব্বী বাবা, তুমি বুঝলা না, এই যে গুনার প্রশ্রয় তুমি দিলা, যেই ব্যক্তি প্রথম দিন চাল চুরি করতে পারে, কোনো একদিন ওই চাল চুরি স্বর্ণ চুরির মধ্যে ধরা খাইব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল ফাজিরা, পাপাচার বান্দার দৃষ্টান্ত হলো ইয়ারা যুনুবাহু কাযুবাব, সে গুনাহ করার সময় মনে করবে একটা মাছির মতো, যেই মাছিটা নাকের ডগার সামনে দিয়ে আইলে গেলে টের পাওয়া যায় না। ঠিক তদ্রূপ গুনাহগার বান্দা গুনাহ করলে গুনাহটাকে গুনাহ মনে করবে না, আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখন বুঝার বিষয়, গুনাহ আমিও করি আপনিও করেন, আমারও গুনার অভাব নাই, আপনারও গুনার অভাব। নাকি এমন কেউ আছে বিশ্বাস গুনাহ নাই? আসেনি এমন কেউ? নাকি মুশাদের এমন কেউ আছে আমার গুনাহ নাই? আসেনি এমন? আছে গুনাহ নাই এমন কেউ? আল আম্বিয়া কুল্লুহুম মাসুম, নবীরা নিষ্পাপ, নবীদের গুনাহ নাই। আমরা গুনাহ আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বুঝায়, রে মুইশাদি গ্রামের লোকেরা শুনো, যত গুনাহ তুমি করো, ওই গুনার পাশাপাশি যদি ওই মসজিদের মধ্যে গিয়া সাজদা দেও, আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। নামাজ পড়ে না সাইরা? জোরে কম পড়ে না সাইরা? নামাজ পড়বেন নি ইনশাআল্লাহ? নামাজ না পড়লে একটা ক্ষতি, এটা কইতাম নি? ক্ষতির বেলা রাজি না সবাই, কইতাম নি? শুকুর চিনেন? শুকুর চিনেন? শুকুর আপনারা শুকুরের নাম শুনছেন? শুকুর হলো আইনি নাজাসাত। ফতোয়ার কিতাবের মধ্যে অধিকাংশ কিতাবাদের মধ্যে লিখেছেন যে শুকুর হলো আইনি নাজাসাত, মানে এটা জিসিম টিসিম সব না পায়। এই শুকুর প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আবতারা খালকি, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট বানিয়েছে। কি শুকরিয়া আদায় করে? মানে নিকৃষ্ট যে বানাইছে শুকরিয়া আদায় করে। আর আমরা যদি মনে করেন কথার কথা একতলা বিল্ডিং তুলছি আর একটা তুলতারি না, তো কত ফুটের যে করি বিল্ডিংটা করতারি না, ঠিক না বেটি? আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা কোন নবীর কোন উম্মত? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। আমাদের থেকে শ্রেষ্ঠ আর কোন উম্মত নেই। আমরা শ্রেষ্ঠ হইয়া শুকরিয়া আদায় করি না, আর শুকুর নিকৃষ্ট শুকরিয়া আদায় করে। এর চেয়ে আর হায়া লজ্জার কোনো বিষয় আছে? শেষ কথাটা কইতাছে, শুকুর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আবতারা খালকি, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট বানিয়েছে। কিন্তু আল্লাহ আপনার কাছে একটা আবদার, কি আমরা আবদার করি না মা বাবার কাছে? শুকুর আল্লাহর কাছে আবদার। আবদারটা কি? কাইলা ইয়াকাউ আউয়ালা নাজরিন মান লাম ইউসাল্লি। আয় আল্লাহ, আমি তো মুইশাদি গ্রামে তাহি, আমি ঘুম থেকে উঠার পরে কাফেররা দেখলে আমার সমস্যা নাই, কিন্তু আল্লাহ বেনামাজি যারা আছে হেরার সেরা তুমি আমার নজরে ফেলায়। কেডা কথা কই না তো? শুকুরে শুকুরে নিকৃষ্ট একটা প্রাণী আমাদের সেরা দেখতে মন চায় না, কেলিগা নামাজ পড়ি না দেখি। এর চেয়ে তার হায়া লজ্জা কিছু আছে? আপনারা কি মনে করেন এর চেয়ে নিকৃষ্ট কিছু আছে? এর জন্য নামাজ পড়বো না স্যার, সৎ নিয়তে, দুইটা হাত সৎ নিয়তে, একটা বাটফারের নিয়ত। আমরা কই আমরা ডোহা ঢাহা দিয়া যাই, আপনারা পরে ভুলে যান। সৎ নিয়তে
যে হুজুর আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো ইনশাআল্লাহ, এমন দুইটা হাত আমি দেখতে চাই ইনশাআল্লাহ, দেখেন তো দেখি পড়বেন তো ইনশাআল্লাহ। তোমার মুইশাদি গ্রামের লোকেরা যারা নামাজের নিয়ত করেছে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, গুনাহের প্রতি ঘৃণা জমায় দাও, বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করো, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবী প্রশ্ন করেছেন, ও আল্লাহর নবী আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও আল্লাহর নবী আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে প্রিয়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনটা কথা বলেছেন। এক নাম্বার আল্লাহর নবী বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আমার আল্লাহর কাছে প্রিয়। 2 নাম্বার বিররুল ওয়ালিদাইন। 3 নাম্বার হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুখারীর 5971 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী আসলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ওগো নবী আমি কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মার সাথে। কার সাথে? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মার সাথে। সুম্মান, তারপরে আবার সাহাবী প্রশ্ন করেছেন, ওগো নবী তারপরে কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মার সাথে। আবার সাহাবী প্রশ্ন করেছেন, ওগো নবী তারপরে কার সাথে? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মার সাথে। আবার সাহাবী প্রশ্ন করেছেন, ওগো নবী তারপরে কার সাথে? আল্লাহর নবী বলেন আবুকা, তোমার আব্বার সাথে। এখন বোঝার বিষয় হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনবার মার কথা কেন বলেছেন আর একবার বাবার কথা কেন বলেছেন? আল্লাহর নবী বিশ্ব নবী তিনবার মার কথা বলার কারণ হলো তিনটা। কয়টা? কথা বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো মা সন্তানকে গর্ভে ধারণ করে বাবা তা করতে পারে। 2 নম্বর হলো মা তার সন্তানকে গর্ভে ধারণ করার পরে দুনিয়ার মুখ দেখায় বাবা তা করতে পারে। 3 নম্বর হলো মা তার সন্তানকে দুধ খাওয়ায় বাবা তা করতে পারে। এই তিন কারণে আল্লাহর নবী বিশ্ব নবী বাবার কথা একবার বলেছেন, মার কথা কয়বার কইছে? 3 বার। বুখারীর 5972 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী এসে বলতেছে, ওগো আল্লাহর নবী উজাহিদু, নবী আমি জিহাদ করব। কি করব? জিহাদ বুঝেননি? ওই যুদ্ধের ময়দানে গিয়ে গুলিগুলো করে। আমরা জিহাদ না, আমরা জিহাদ করি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহর নবীর কাছে সাহাবী প্রশ্ন করেছেন, ওগো আল্লাহর নবী উজাহিদু, নবী আমি জিহাদ করব। আল্লাহর নবী বলেন আলাকা আবওয়ান, তোমার আব্বা আম্মা আসেনি জিহাদ জগৎ কেডা আসেনি? আল্লাহর নবী বলেন আলাকা আবওয়ান, তোমার আব্বা আম্মা আসেনি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলেন হ্যাঁ নবী, আমার আব্বা আম্মা আছে। আল্লাহর নবী বলেন ফাফিহিমা ফাজাহিদ, তোমার আব্বা আম্মার খেদমত করো, আমার আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব তোমার আমলনামার মধ্যে দান করে দিবে। বুখারীর 5973 আশা করছে যে একটা কথা, বুখারীর 5973 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন ইন্না আকবারাল কাবাইরি ইয়ালানা রাজুলু ওয়ালিদাই, কবিরা গুনার মধ্যে হতে একটা কবিরা গুনাহ হলো কোনো সন্তান তার মা বাবাকে লানত দেওয়া। সাহাবী জিগাই কাইফা ইয়ালানা রাজুলু ওয়ালিদাই, নবী সন্তান আবার আম্মা আব্বার কেমনে লানত দেয়? বুঝতেছেন নি? মানে সন্তান মা বাবাকে কেমনে লানত দিবে? আল্লাহর নবী কয় ইয়াসুব্বুর রুজুল আবার রুজুল। মনে করেন আপনি মুর্শিদের একজন লোক আমার বাপরে তুলে গাড়ি দিলেন, কারে? আমার বাবারে তুলে গাড়ি দিলেন। তার বিপরীত আমি কেমন ছেড়ে দিব? এমন লোক আছে ছেড়ে দিব? বিপরীত গালি দিতাম না আমি? ওই আমি যে গালি দিলাম তার মানে আমি যে আপনার আব্বার নাম ধরে গালি দিলাম, তার মানে আমি আপনার আব্বারে ইচ্ছা করে গালিটা খোয়াইলাম। আপনি আপনার বাবারে কি করলেন? ইচ্ছা করে গালিটা কি করলেন? শুনাইলেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন সন্তান তার মা বাবাকে লানত দেওয়া। করবো আমরা এগুলা? আল্লাহ হেফাজত দান করুন। শেষ হাদিস।
আবাদুল মুফরাদের 21 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু। 3 বার আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক মান আদরাকা ওয়ালিদাই, যে তার আম্মা বাউবইকে পাইল। যেই ব্যক্তি মুইশাদি গ্রামের যেই ব্যক্তি তার আম্মা বাউবইজনকে পাইল ফাদাখালান নার, অতঃপর জাহান্নামে গেল, অর্থাৎ তার আম্মা পারে ফাইলটি খেত মোতার করতে পারছে। এমন লোক আছে না নাই? কত হতভাগা আছে বৃদ্ধাশ্রমে আম্মা বারে চয়রে আছে না নাই? শেষ হাদিস আবাদুল মুফরাদের 3 নম্বর হাদিস। আমি হুতবার মধ্যে হাদিসটা পড়ছিলাম, শেষ কথা। রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। এই হাদিসের মাফহুমে কালাম হলো মা বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি। তার মানে হাদিস দ্বারা বোঝা যায় যেই মুইশাদি গ্রামের যেই লোক মা বাবার সাথে বেয়াদবি করবে, মা বাবাকে সন্তুষ্টি করতে পারবে না, সে আল্লাহকে সন্তুষ্টি করা সম্ভব না। বুঝছেন বিষয়টা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আম্মা আব্বাকে রাজি করে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।